আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার সামনে দেখতেই পাচ্ছেন কিছু চারা। আজকে চারার ব্যাকগ্রাউন্ডটা বলার আগে আমি আরেকটু পরে আপনাদের সামনে আসছি। বাট দেখেন, নাগা সাসা, যেটা হলো নাগার চাচার ঘরের ভাই, কোথা থেকে আসছে আমার সাথে অপেক্ষা করেন, আমি বলছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। একটু আগে আমার যে ভিডিও ক্লিপটা দেখেছেন সেটা হচ্ছে গত বুধবারের ভিডিও। বুধবার মানে জুনের 10 তারিখের ভিডিও ছিল। আজকে জুনের 15 তারিখ। আমি 15 তারিখ রাতে আমি ভিডিওটা করছি। আম, অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি ওই ভিডিওটা করেছিলাম একটা পার্সেল পাওয়ার পরে। আর ওই পার্সেলটা একটা আনএক্সপেক্টেড একটা পার্সেল ছিল। So as soon as I opened the box, it's like this. দেখেন আমার সামনে কত কত নাগামরিচের চারা, ঘি নাগার চারা। আর এটা হচ্ছে আমাদের প্রিয়, খুবই প্রিয় এবং জনপ্রিয় জুনায়েদ ভাইয়ের চাচার ঘরের, নাগার যে চাচার ঘরের ভাই, সেই চারাটা। আমি অবাক হয়ে গেছি এই পার্সেলটা পেয়ে। আসলে আমি যেটা করেছিলাম, বিলেতের বাগান বাড়ির যে মেহেদি ভাই, ওনার কাছে, ওনার ইবে শপে আমি 2টা সাবমারিন চিলির প্ল্যান্টের অর্ডার করেছিলাম। কারণ এই বছর আমি যে কয়টা চিলি প্ল্যান্ট করতে চেষ্টা করেছি একটাও হয়নি। আমি অনেক কিছু লাগিয়েছিলাম, ঘি নাগা, সাবমারিন চিলি, নাগা টুইস্টার, যত জাতের বলেন, খুব সুন্দর করে ছোট ছোট চারা হয়েছিল, বাট একটা চারাও বাঁচেনি। তো আমি 2টা চারা ইবে থেকে অর্ডার করেছিলাম। এর কিছুদিন আগে আমাদের প্রিয় জুনায়েদ ভাইয়ের একটা মরিচের ভিডিওতে উনি যখন ওনার চাচার ঘরের ভাইকে রিপোর্ট করছিলেন ওনার পলি টানেলের ভিতরে, আমি ওইখানে একটা কমেন্ট করেছিলাম যে ভাই, একদিন আপনার এই চাচার ঘরের ভাইয়ের যে নাগা, সেটার চারা পাওয়ার খুব শখ। বিশ্বাস করবেন না, আমি ওয়েট করছিলাম মেহেদি ভাই যে বিলেতের বাগান বাড়ি, উনি আমার চারাটা পাঠাবেন। তো আমি ডেলিভারি যে পার্সেল যে ওদের কাছ থেকে মেসেজ পাচ্ছিলাম যে আমি আজকে, মানে গত 10 তারিখ আমি পার্সেলটা রিসিভ করব। আমি এই পার্সেলটা রিসিভ করি, আমি খুলে দেখি আমার পার্সেলের ভেতরে 5টা চারা। আমি অবাক হয়ে গেছি, আমি তো 2টা চারা অর্ডার করছি, 5টা কেন? খুলে আমি যখন আমি কতক্ষণ মানে থমকে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর আমি যখন বক্সটা উল্টে আমি নামটা দেখেছি, আমি জুনায়েদ ভাইয়ের নাম দেখেছি। জুনায়েদ ভাই, বিশ্বাস করেন আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমার সেদিন 5টা পর্যন্ত কাজ ছিল, আমি ঘরে বসে কাজ করছিলাম। আমি কাজ করে এত টায়ার্ড, এক্সস্টেড হয়ে গিয়েছিলাম, তারপর আমি সাথে সাথে প্রত্যেকটা চারা খুলে, ভালো করে খুলে বের করে রিপট করে একটা সাইডে রেখে দিয়েছিলাম। জুনায়েদ ভাই, আনফর্চুনেটলি আপনি আপনি আমাকে 5টা চারা জুনায়েদ ভাই আমাকে 5টা চারা পাঠিয়েছিলেন, ছোট ছোট পটে। তার মধ্যে ছিল এই যে নাগার চাচার ঘরের ভাই, এটাও নাগার চাচার ঘরের ভাই। একটা পটে 3টা ঘি নাগার চারা ছিল। দেখেন মাশাল্লাহ, এই তিনোটা অনেক ভালো আছে, কিন্তু আনফর্চুনেটলি এই এই ঘি নাগাটা আর এই ঘি নাগার চারার মাথাটা দুইটা ভেঙে গিয়েছিল। আরেকটা যেটা হয়েছিল, একটা জুনায়েদ ভাই দিয়েছিলেন যে লেখা ছিল যে আওয়ার নাগা, তো ওইটার এই এই ব্রাঞ্চটা স্ন্যাপ হয়ে গিয়েছিল। আমি যেটা করেছি, একসাথে দাঁড় করে দিয়ে সেলোটেপ লাগিয়ে দিয়েছি, রিপোর্ট করে দিয়েছি, বাট আই ডোন্ট থিঙ্ক এটা বাজবে। আল্লাহ আল্লাহ জানেন, ভালো জানেন। আর এইখানে একটা ছিল, এটার আমি নাম জানি না, জুনায়েদ ভাই প্লিজ আমাকে জানাবেন। তো 2টা ছিল নাগা চাচার ঘরের ভাই, এইটা আর এটা। মাশাল্লাহ দেখেন চারাগুলো দেখতে যে কি সুন্দর, কি সতেজ। আমি এত খুশি হয়েছি, আত্মহারা হয়ে গেছি। আর একটা পটে ছিল ওনাদের এই যে এরকম, এইটা এই নাগাটা, আরেকটা পটে ছিল এই নাগাটা, আর একটা পটে ছিল 3টা ঘি নাগা, যেটা আমি 3টা সেপারেট করে দিয়েছি। একটা মাশাল্লাহ ভাঙেনি, আলহামদুলিল্লাহ। আর 2টা ভেঙে গেছে, বাট নো প্রবলেম। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আমি সবচেয়ে খুশি হয়েছি জুনায়েদ ভাইয়ের নাগার চাচার ঘরের ভাইয়ের এই নাগার 2টা চারাতে। ভাই দোয়া করবেন যেন এগুলো অনেক ফসল হয়, কারণ আমি একদম আপনার মতো, আমি একদম নাগামরিচের ঝাল খেতে পারি না। আমি কম ঝাল হলে কিন্তু নাগামরিচের ফ্রেগরেন্সটা আসে, এরকম মরিচ খেতে আমার খুব শখ। সেজন্য আমার এই চারাটা পাওয়ার খুব শখ ছিল। আপনি আর ভাবি অমায়িক 2জন মানুষ, অমায়িক 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 মনের 2জন মানুষ। মানুষের আসলে
অনেক টাকা পয়সা থাকে, অনেকের কম থাকে, কিন্তু সবার মধ্যে এই যে একটা বড় মন মানসিকতা, এটা অনেকের মধ্যে থাকে না। আপনাদের মধ্যে আছে। আমার মন থেকে আপনাদের জন্য দোয়া যে আল্লাহ আপনাদের, আমি জাস্ট মুখ দিয়ে বলতে পারিনি, এটা শুধু প্রথমবার না, আমি প্রথমবার যখন আপনাকে বলেছিলাম ভাই আপনার কি সুন্দর লাই পাতা, আপনি কোথা থেকে বীজ এনেছেন, ভাই আমাকে 1 কেজিরও বেশি বড় একটা পার্সেল পাঠিয়ে দিয়েছিলেন। লাই শাক, বাথুয়া শাকের বিচি, লাই শাকের বিচি, ফ্রেশ লাই শাক, তারপরে কত রকমের শিমের বিচি, এটা সেটা অনেক কিছু পাঠিয়ে দিয়েছিলেন। সেকেন্ড টাইম আমি আমি আসলে অনেক যখন পাঠিয়েছিলেন, আমি সেকেন্ড টাইম বলতে একটু লজ্জা পাচ্ছিলাম, যে তারপর আমি জিজ্ঞেস করেছি ভাই আপনি ওই একটা শিমের যে কেরালা শিম, ওইটার বীজটা আপনি কোথা থেকে কিনেছেন। ভাই আমার অ্যাড্রেসটা জানতেন উনি, আবার আমাকে কেরালা শিমের বীজ পাঠিয়ে দিয়েছেন। এবার আমি কমেন্ট করেছি নাগার চাচার ঘরে ভাই, শুধু তাই না ভাই আমাকে ডিফারেন্ট নাগা এবং ঘি নাগা সহ এতগুলো চারা পাঠিয়ে দিয়েছেন। ভাই ভাবি আমি আপনাদের কাছে মন থেকে আমি শুকরগুজার আপনাদের কাছে। আল্লাহ আপনাদের অনেক নেক হায়াত দান করুক, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, আপনাদের পরিবারকে রহমত বরকত সব কিছুতে ভরে দেখ, আমিন। আমি অনেক দোয়া করি। তো এই হচ্ছে আমার প্রিয় জুনায়েদ ভাই আর আমার ভাবির কাছ থেকে পাওয়া অসাধারণ অসাধারণ গিফট। আর পেছনে কিছু চারা আছে। এই বছর আসলে আমার সাথে একটা খুবই মিসহ্যাপ হয়েছে। মিসহ্যাপটা হলো আমি অনেকগুলো মরিচের চারা, অনেক ধরনের, যেটা আমি একটু আগে বলছিলাম, আমি লাগিয়েছি, বাট আমার না কেন যেন এই বছর কোনো চারাই হয়নি। আমি আসলে গত ভিডিওতেও বলছিলাম একটু একটু যে এই বছর আমার কিছু ব্যক্তিগত কারণে আমার মন মানসিকতা একদমই ভালো না। সেই কারণে না গাছের উপরে আমি দেখেছি যে আমি যখন অনেক খুশি থাকি আমার গাছগুলো, আমার চারাগুলো এত সুন্দর হয়, আমার বাগানটা একদম একদম ফুলে ফলে ভরে যায়। আর যখন আমার মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, তখন আমার কিছুই হয় না। আসলে আল্লাহর রহমত বরকত অনেক বড় জিনিস, কিন্তু আল্লাহও জানেন যে যারা মন থেকে করেন আল্লাহ তাদেরকে ভালো করে দেন, আর যারা একটু একটু মন খারাপ বা কিছু থাকে তাদের আল্লাহও তেমন দেন না। আমি জানি না কি হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে আমি না সবসময় আমার চারার সাথে যখন আমি লাগাই তখন বিসমিল্লাহ বলে লাগাই, তারপরে চারার সাথে কথা বলি, আমি এসে দেখি এরকম হাত বুলিয়ে দিই, তখন না আমার চারাগুলো খুবই পছন্দ করে এই জিনিসটা। কিন্তু এবার আমার সাথে একদম পুরোই মিসহ্যাপ হয়ে গেছে। আমি একটুও সময় দিতে পারিনি আমার চারাগুলোকে। দেখেন যেমন এই যে চিলির চারা, এই যে উপরে যেটা দেখছেন একদম একটু 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 ময়লা মনে হচ্ছে, এটা আসলে ময়লা না, এটা হচ্ছে আমি কিছু পোকার যন্ত্রণা আমি না পেরে লাস্টের দিকে, এটা হচ্ছে হট চকলেটের একটা চারা, অনেকগুলো চারা হয়েছিল, এই কয়টাই বেঁচে আছে। পোকার যন্ত্রণায় আমি না পেরে যে কাঠের ছাই, সেই ছাইয়ের গুঁড়া আমি ছিটিয়ে দিয়েছিলাম। এখানে দেখেন আছে, এটা হয়তো এটা কোনটা, নাগা টুইস্টার। এটা একটা নাগার মতো দেখতে, বাট ব্ল্যাক কালারের হয়, নাগা টুইস্টার নাম। এখানে আছে কিছু সাবমারিনের চারা আছে, এটা হয়তো একটা নাগার চারা। ফ্রুটি ভলকানো আছে একটা 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 করে কোনো রকম বেঁচে আছে, তাও এদের কোনো গ্রোথ নেই। আপনাদের আমার জন্য কোনো অ্যাডভাইস থাকলে প্লিজ জানাবেন, আমি কি করতে পারি। আমি কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারছি না। আর এই বছর যেহেতু আমি বলছিলাম যে আমার যেহেতু কোনো চারাই হয়নি, আমার ছেলে মেয়েকে আমি একজন বাংলাদেশি আপুর কাছে আরবি পড়াই, তো ওনার বাসায় গিয়েছি, ওনার বাসার আবার ব্যাকইয়ার্ডে কাজ করা হচ্ছে। তো ওনাকে ওনার যে স্টুডেন্টসরা তাদের মায়েরা অনেক চারা দেন, উনি বাংলাদেশি। তো ওনার স্টুডেন্টের মায়েরা ওনাকে চারা দিয়েছেন, উনি আমাকে দেখে সেদিন সব দিয়ে দিয়েছেন। বললেন যে আমি তো বাগান করি না, এখন আমি এইবার আমি কোথায় বাগান করব, কারণ আমার বাগানে কাজ চলছে, পুরো ওনারা রিফাবলিশ করছেন সব কিছু। তো উনি আমাকে এই চারাগুলো দিয়ে দিয়েছেন। দেখেন এইটা একটা দেখে মনে হচ্ছে নাগামরিচের চারা, এটা একটা নাগামরিচের চারা দেখে মনে হচ্ছে। তারপরে এই যে এখানে একটা আছে, মাশাল্লাহ প্রত্যেকটা চারা খুবই সুন্দর আছে। আর এই চারাটা একটু স্ট্রাগল করছে, এটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবগুলোই নাগামরিচের চারা। তো দেখেন আল্লাহ, আমার মন খারাপ ছিল, আল্লাহ আমার হাতে দেননি, কিন্তু আল্লাহ স্টিল চান যে আমার কাছে গাছ হোক, চারা হোক, আমি যেন গিভ আপ না করি, সেজন্য কোনো না কোনো উপায়ে আল্লাহ আমার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এইখানে জালি কুমড়া যে, সেটার বীজ, তো সেটা এমনি একটু আউট অফ ফান আমি লাগিয়ে দিয়েছিলাম, 4টা হয়েছে। এখনও একদম মাটির সাথে কথা বলে। জুনের 15 তারিখ, জানি না এগুলো থেকে কোনো ফসল হবে কিনা, বাট আর থাকুক, আছে আলহামদুলিল্লাহ। এইখানে দেখেন আজকেই এগুলো রিপোর্ট করেছি, এইটা আর এই চারাটা হচ্ছে আমার
মেহেদি ভাইয়ের কাছ থেকে, ইবে শপ থেকে, বিলেতের বাগানবাড়ি মেহেদি ভাইয়ের কাছ থেকে আনা সাবমারিন চিলি, সেটার চারা। আমি শুনেছি যেমন ঘি নাগাতে নাগা মরিচের স্মেল আসে, ফ্রেগ্রেন্স আসে, এবং কিন্তু খেতে এত বেশি মানে ঝাল হয় না ঘি নাগাগুলোতে। সেম নাকি সাবমারিনেও সেম হয়, অনেক ফ্রেগ্রেন্স হয় নাগামরিচের, কিন্তু ঝাল কম হয়। সো এই জন্য আমার এই দুইটা অর্ডার করা ছিল। আমি এই দুইটা এক্সপেক্ট করছিলাম, বাট আমার জুনায়েদ ভাই, আমাদের প্রিয় 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 জুনায়েদ ভাই এবং ভাবি আমাকে একদম সারপ্রাইজ করে দিয়ে এতগুলো চারা পাঠিয়ে দিয়েছেন। আপনাদের উপরে আমি মানে এত কৃতজ্ঞ, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি কৃতজ্ঞ থেকে আর কতটুকুই করতে পারবো। আমি আপনাদের জন্য সারা জীবন যতদিন বেঁচে থাকি আমি দোয়া করব। সেদিন জুনায়েদ ভাইকে আমি ফোনে বলছিলাম, ভাবির সাথে কথা বলার সুযোগ হয়নি। জুনায়েদ ভাই, আমি সেদিনও আপনাকে বলছিলাম আমার আম্মা আপনার অনেক বড় ফ্যান, আপনার ভিডিও সবসময় দেখেন। আর আমি ভাইকে এই কথাটাও বলছিলাম যে ভাই, আমার আল্লাহ আমার আম্মা আব্বার ঘরে আমার কোনো ভাই নেই, আমরা 4টা বোন। কিন্তু জুনায়েদ ভাই যখন আমাকে এরকম স্নেহ করেন, সত্যি বিশ্বাস করেন, এটাতে আমার কি পাওনা আছে? আমার চ্যানেলটা খুবই ছোট, আমার কয়েকশো জন সাবস্ক্রাইবার, আমার কিন্তু কেউ ভিডিও দেখে না। বাট জুনায়েদ ভাইয়ের এখানে কি ইন্টারেস্ট আছে? উনি আমাকে আদর করে, স্নেহ করে, ওনার ওয়াইফ আমার জন্য, আমি কিছু একটা মুখ থেকে বের করতে পারি না। যেমন আছে না যে খুব আদরের ছোট বোনদের ভাইয়েরা যেরকম আদর করে, মহব্বত করে তাদের, সেরকম জুনায়েদ ভাই আর ভাবি আমাকে সেরকম স্নেহ করেন। আমার কাছে সত্যি দিল থেকে মনে হয়। আপনাদেরকে আমি মানে শুকরিয়া আদায় করে, আপনাদের জন্য দোয়া করে আমি শেষ করতে পারবো না। তো আজকে এই ভিডিওটা স্পেশালি আমার জুনায়েদ ভাইকে ধন্যবাদ বলার জন্য করা, আর কিছু আমার যেই আশেপাশে চারা সেগুলো দেখানোর। বাট আলহামদুলিল্লাহ জুনায়েদ ভাই, আপনার উসিলায় আমার এই যে দেখেন একদম মৃত প্রায় চারাগুলো, এগুলো হবে কিনা আমি জানিও না, এগুলোতে কোনো মরিচ হবে কিনা আল্লাহ ভালো জানেন। আপনার উসিলায়, ভাবির উসিলায় আমার কাছে এতগুলো চারা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মানে আমি আপনাদের মানে ধন্যবাদ দিয়ে বলে শেষ করতে পারবো না। আসলে সত্যি আপনাদের জন্য অনেক অনেক দোয়া। যতদিন আমি বেঁচে থাকবো এই বোন আপনাদের জন্য দোয়া করে যাবে। থ্যাংক ইউ জুনায়েদ ভাই, থ্যাংক ইউ ভাবি, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ এগুলোকে আমি একে একে করে অ্যালটমেন্টে নিয়ে লাগিয়ে দেব। অ্যালটমেন্টের অনেক ভিডিও করা আছে, আমার মোবাইলে ছাড়া হচ্ছে না সেই একই কারণে, বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করতে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন। আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।